এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রায়েরবাজার বৌদ্ধভূমি অর্থাৎ শহীদ স্মৃতিসৌধ, যেটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে অর্থাৎ সূর্য ওঠার পরপরই মানুষজন আসতে শুরু করেছেন, তাদের শ্রদ্ধা নিবেদন করতে শুরু করেছেন। কিন্তু যেটি বলতে হয় সেটি হচ্ছে যে আমরা কিন্তু ভিড়টা এখনও কম দেখছি। হয়তো শীতকাল হওয়ার কারণে হয়তো আরও পরে মানুষ আরও বেশি আসবেন তাদের শ্রদ্ধা জানাতে তাদের শহীদদের। এর মধ্যেই এই রায়েরবাজার স্মৃতিসৌধে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ফারুকী আজম। সেই জায়গায় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিছু কথা বলেছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই অংশটি কভার করেছেন আমার সহকর্মী রায়দুল ইসলাম। আমরা শুনে আসি যে আসলে ফারুকী আজমের কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন কেমন ছিল এবং উনি কি জানিয়েছেন যদি বলেন একটু। শাতিলা, আজকে আপনি জানেন যে আমাদের বীর সন্তানদের কিন্তু আমরা হারিয়েছি আজকে এই দিনে। আজকে এই দিনটিকে আসলে স্মরণ করতে কিন্তু দিনের প্রথম প্রহরে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ফুল পুষ্প স্থাপন পরে কিন্তু আজকে এখানে আসেন মুক্তিযুদ্ধ বিষয়, তাদের পক্ষ থেকে কিন্তু আজকে ফুলটি দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওনাকে যে বিষয়গুলো আসলে প্রশ্ন করা হয়েছিল যে এই আজকের এই দিনটি ঘিরে নানান সময় নানান সরকার এসে যে বিকৃতির একটি বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আসলে তুলে ধরে এবারও কি সেটি হচ্ছে নাকি কোনো পরিবর্তন আনা হচ্ছে। তো আসলে তিনি যেমনটা বলেছেন যে এই বিকৃতি হওয়ার মতো, ইতিহাস বিকৃতি হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু এখনো ঘটেনি। আরেকটি বিষয় যে এই মুক্তিযুদ্ধের যে হচ্ছে স্মৃতিগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল মাঝে। সেগুলো গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যেই যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু সেই সংস্কারগুলো করা হচ্ছে। নতুনভাবে সেই স্মৃতিগুলো সেগুলো যেন তরুণ প্রজন্মের কাছে পৌঁছায়, সেগুলো যেন এখনকার প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম যেন আবারও সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা যেন জানতে পারে, সেই বিষয়টি নিয়েই তিনি বলছিলেন যে সেই সংস্কারগুলো আবারও করে নতুনভাবে সেই পুরনো ইতিহাসটাকে যেন টিকিয়ে রাখা যায়, সেটি লক্ষ্যে আসলে কাজ করছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এবং আরেকটি বিষয় এখানে বলা হচ্ছিল যে উনি যেমনটা বলছিলেন যে আজকের এই দিনটা একজন আমাদের গণমাধ্যম কর্মী সহকর্মী বলছিলেন যে এই সকাল এখন তো প্রায় 8টা পেরিয়েছে, অন্যান্য সময় দেখা যায় যে অনেক মানুষ আসেন, সর্বস্তরের মানুষ এসে এখানে আসলে ফুল দিয়ে থাকেন। এবারের কিন্তু কিছুটা কম উপস্থিতি আমরা লক্ষ্য করতে পেরেছি, যে ঢিলে ঢালা ভাব একটা ভাব। তো এইটা আসলে জবাবটা উনি দিয়েছিলেন যে আসলে সময় গড়ার সাথে সাথে হয়তোবা সাধারণ মানুষরা আসবেন, এসে এই বীর সন্তানদের স্মৃতিতে বা তাদের হচ্ছে যে পুষ্পার্পণ করবেন বলে আসলে যেমনটা বলছেন। তো সবকিছু মিলিয়ে যে এই বিষয়টি আসলে তুলে ধরা হয়েছে যে এই আজকের দিনটি সকলেই যেভাবে আসলে সেই শহীদ, সেই বীর যোদ্ধাদের স্মরণ করছে, ঠিক তেমনি পুরো আয়োজনটি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রণালয় তারা তাদের মতো করে সঠিকভাবে আসলে করেছেন বলে যে আসলে যেই উপদেষ্টা যিনি ছিলেন তিনি আসলে জানাচ্ছিলেন। আচ্ছা, যেটি আসলে রায়দুল ওনার কথা থেকে হয়তো এটা বুঝতে পারলাম যে যে প্রশ্নগুলো আসলে ওনার দিকে ছোড়া হয়েছিল গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে, সেই প্রশ্নগুলোর তিনি উত্তর দিয়েছেন সবগুলো প্রশ্নেরই। এবং আরেকটা প্রশ্নের কথা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এরকম একটা সকালে একটি ঘটনা ছিল যে কিছু ফুল রাতের বেলা দিয়ে গিয়েছিল, সেটা একটু আগুন লেগে গিয়েছিল। তো সেই বিষয়ে উনি আসলে এখনো পর্যন্ত উনি অবগত এখনো নয়, তবে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আসলে যে বিষয়টি আশ্বাস করেছেন। গতকালকে রাতের একটা ঘটনা, কোনো একটি সংগঠন এখানে এসেছিলেন, পুষ্পার্পণ করেছেন, তারপরে দেখা গিয়েছে সকালে সেই ফুলগুলো পুড়ে দেওয়া হয়েছিল এবং পোড়া অবস্থায় পাওয়া গেছিল। সেটি আসলে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল এবং এটির বিষয়ে তিনি অবগত এখন নয়, তবে পরবর্তীতে এই বিষয়ে কোনো প্রমাণ বা কোনো অভিযোগ আসলে তারা ব্যবস্থা নেবে বলে আসলে জানিয়েছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি, দেখেন রায়দুল, আসলে কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিংবা সংগঠনের পক্ষ থেকে আসছেন, ব্যানারটা এখনো দেখতে পাচ্ছি না। মোহাম্মদপুর, আচ্ছা, এটা হচ্ছে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মোহাম্মদপুরের একটি দল। বেশ তারা তাদের ইউনিফর্ম নিয়ে চলে এসেছেন এবং বুদ্ধিজীবীদের প্রতি যে শ্রদ্ধা জানাতে, অর্থাৎ জাতির যে সূর্য সন্তান, যাদেরকে ঠিক স্বাধীনতার আগের
ঝুঁকির মুহূর্তে সুপরিকল্পিতভাবে একটি দেশকে, একটি জাতিরাষ্ট্রকে পঙ্গু করে দেওয়ার জন্য যে পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এই তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা আসছেন। এবং এই প্রজন্মের মানুষ তার অগ্রজদের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার মাধ্যমে আসলে তারা জানতে চান, শিকড়ের কাছে ফিরতে চান। এবং উনি বলতে চান যে তারা বলতে চায় তরুণ প্রজন্ম যে এই শেকড়ের কাছ থেকে সমস্ত যে আসলে অনুপ্রেরণাগুলো নেওয়া, যে সৃজনশীলতার যে বিষয় রয়েছে একটি জাতিরাষ্ট্রকে গঠন করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেই অনুপ্রেরণাগুলো আসলে এই শহীদ বুদ্ধিজীবী দিবস তাদেরকে দিবে। এবং এখান থেকে এখানের ইতিহাসটি তারা ধারণ করে আসলে সামনে এগিয়ে যেতে চান। মুক্তিযুদ্ধকে আরও বড় পরিসরে জানার চেষ্টা তারা করবেন। তারা এসেছেন, শহীদ পরিবারের যারা এসেছেন, যারা আসলে মুক্তিযোদ্ধা এসেছেন, তারাও জানিয়েছেন যে তরুণ প্রজন্মের সমস্ত দ্বিধা, অর্থাৎ সঠিক যে ইতিহাসগুলো, সেই ইতিহাসগুলো যেন তারা জানতে পারে এবং জেনে যেন এগিয়ে যেতে পারে। রাইদুল। হ্যাঁ, আপনি ঠিকই বলছিলেন যে আমরা হচ্ছে বেশ বীর মুক্তিযোদ্ধা যারা আসলে সেই সময় মুক্তিযুদ্ধ ৭১-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তারা আসলে যেমনটা বলছিলেন যে আমাদের এই দেশ স্বাধীনের পেছনে এই বীর সন্তান যারা দেশ থেকে হারিয়ে গেছে, তাদের যেন আসলে সেই বুদ্ধিমত্তা, সেই চেতনা, সেই জায়গাগুলো যদি ধারণা এখন আমরা করতে না পারি, আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আবার ভঙ্গুর হয়ে যাবে। এবং সেই জন্যে আসলে এই তরুণ প্রজন্ম এবং আগামী প্রজন্মকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, যে ইতিহাস আছে, সেটিকে ধরে রাখতে কিন্তু আমাদেরকে তাদের যেই ফেলে যাওয়া, তাদের যেই রেখে যাওয়া অলিখিত আসলে যেই ঘটনাগুলো ছিল, যে কাজগুলো ছিল, সেটি সম্পূর্ণ করার দায়িত্ব তরুণ নিয়ে নিতে হচ্ছে। আমাদের হাতে আর সময় নেই, আমরা আবারও ফিরবো। আপাতত এই রায়ের বাজার স্মৃতিসৌধ থেকে ছিল সর্বশেষ এটাই। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম শুভ।